নমস্কার বন্ধুরা, জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো সিনামোমাম হোমিওপ্যাথি মেডিসিন। এই হোমিওপ্যাথি মেডিসিনটি কোন কোন রোগে আপনারা ব্যবহার করবেন। তাই বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে পুরো বিষয়টি আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। তাহলে এবার আমরা আসল টপিকে আসা যাক। এই যে সিনেমোমাম, এই যে হোমিওপ্যাথি মেডিসিন, এই একটি হোমিওপ্যাথি মেডিসিনের বিভিন্ন ধরনের কাজ থাকে। এবার এক এক করে আমি বলি কোন কোন রোগে এটি আপনারা ব্যবহার করবেন। প্রথমত, যাদের বমি 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 ভাব থাকে, এছাড়া বমি বমির সাথে যদি স্পাজমোডিক কাশির সমস্যা থাকে, অর্থাৎ কাশি এবং বমি দুটোই যদি সমস্যা হয়, এক্ষেত্রে এই মেডিসিনটি খুব কার্যকারী। এবার আসি, যেসব মহিলাদের মেনসেস অর্থাৎ মাসিকের সমস্যা রয়েছে, সময় মতো মাসিক হয় না, কখনো টাইমের আগে হয়ে যায় বা পরে হয়, এই ধরনের সমস্যা যাদের রয়েছে, এর পাশাপাশি প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়, ব্লিডিং হয়, সেক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে। এছাড়া এই যে মাসিকের সময় পেটের যে খুব যন্ত্রণা হয়, সেক্ষেত্রে এই ওষুধটি খেলে পেটের যন্ত্রণা দূর হবে। খুব ভালো ওষুধ এটি একটি। এরপর আসি, যাদের খিদে হয় না, সবসময় পেট ভাত থাকে, কোনো কিছু খেতে মন চায় না, তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো। এটি হজমের পক্ষে খুব ভালো কাজ করে। এরপর আসি, যাদের ডায়রিয়ার সমস্যা আছে, অর্থাৎ পাতলা পায়খানা হয়, তাদের ক্ষেত্রেও এই ওষুধটি খাওয়া যেতে পারে। এরপর আসি, যাদের হাই প্রেশার রয়েছে, উচ্চ রক্তচাপ, আজকাল বহু মানুষের এই সমস্যাটি রয়েছে, তাদের ক্ষেত্রে এই ওষুধটি খুব ভালো। এছাড়া যাদের খুব বেশি কোলেস্টেরল আছে রক্তে, তাদের ক্ষেত্রেও এই ওষুধটি খুব ভালো কাজ করে। এই ওষুধটি খেলে আপনার কোলেস্টেরলও কমবে। এছাড়া অনেকের কি হয়, কোনো জায়গায় যদি ক্ষত হয়, সেই ক্ষত তাড়াতাড়ি সারতে চায় না, সেক্ষেত্রে এই ওষুধটি খেলে যে ক্ষতস্থানটি খুব তাড়াতাড়ি সেরে যাবে। তাহলে বন্ধুরা, আপনাদেরকে যেই রোগগুলো বললাম, কোন কোন রোগে আপনারা খাবেন, বুঝতে পারলেন। এবার বলি এর ডোজ আপনারা কতটা খাবেন। এই যে সিনেমোমাম মাদার টিংচার আপনারা যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে কিনে নেবেন, এটি যে কোনো ওষুধ দোকানে পেয়ে যাবেন। এবারে আসি এর ডোজ। এটি 3 থেকে 5 ফোঁটা করে কিছুটা পরিমাণ কাপে জল নিয়ে প্রতিদিন দিনে 3 বার করে খাবেন। এভাবে কয়েকদিন খেতে থাকবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে এই যে রোগগুলো বললাম নির্মূল হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পারলেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং আমাকে আপনারা জানাবেন আপনারা কী ধরনের ভিডিও আপনারা পেতে চান। ধন্যবাদ বন্ধুরা।